মানে ধপ রেখে বলছি যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন, না হলে কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। মহেশতলাবাসীর জন্য একটাই বার্তা, আপনারা তো দেখছেন রাস্তাঘাটের অবস্থা। আমি প্রায় 2-3 বছর পর মহেশতলাতে এলাম। আপনারা তো থাকছেন রেগুলার, এখানে বাসিন্দাদের একটাই কথা বলবো, আমার মনে হয় না কোনো ডেভেলপ হয়েছে, না রাস্তাঘাটের, না পরিবেশের, না এখানকার স্বাস্থ্য ব্যবস্থা। এখানে কোনো মানে সরকারি হসপিটাল নেই, আমি শুনে অবাক হয়ে গেলাম। আপনারা যদি একটা ইমার্জেন্সি মানে অসুবিধায় পড়েন, তখন আপনারা পিজি ছুটবেন আর আরজি কর ছুটবেন? এটা কোনো কথা হলো? এখানকার এত দিন ধরে, এত বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা কি কাজ করেছে, কি কাজ করেছে তারা? আপনারা মানে ভাবুন যে আপনারা কাকে ভোট দিয়ে এনেছেন আর কাকে ঝেলছেন। এবার তো পরিবর্তনের সময় এসেছে, মানে আমি এইটুকু তো মানে গ্যারেন্টি বা কি বলবো, মানে ধপ রেখে বলছি যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন, না হলে কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। এরকম একটা রাস্তাঘাটে আমি হাঁটতে পারছি না, আমরা গাড়িতেও মানে গাড়ি নিয়ে যেতে পারছি না, আমি বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটছি, এরকম অবস্থা। এটা মানে সাইকেল, বাচ্চা সাইকেল নিয়ে এলে পড়ে যাবে, তো বড়দের তো আরো খারাপ অবস্থা। রাত্রে আলো নেই রাস্তাগুলো, এই কি অবস্থা? কিভাবে বাঁচছেন আপনারা? ট্যাক্স তো দেন, সরকারকে তো ট্যাক্স দেন, তাহলে কেন এই অসুবিধাগুলো ফেস করছেন? একদম বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন। আমি কথা দিচ্ছি, যদি কিছু না হয় আমি এসে আপনাদের সঙ্গে কাজ করে যাব। রাস্তাঘাটে উন্নতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছু দরকার এখানে। মানে সারা বিকেল আমি দেখলাম না যে বাচ্চারা বাড়ি থেকে বেরোয়, সব বাড়িতে বসে মোবাইল নিয়ে ব্যস্ত। এগুলো তো ঠিক নয়, মাঠে খেলান, খেলিয়ে বড় করুন। রাজনীতি তো সবাইকে করতে হবে, রাস্তায় নেমে রাজনীতি করতে হবে, তবে পরিবর্তন আনতে পারবো আমরা। তো আপনি তো বুঝতে পারছেন যে কিছু মহেশতলা ডেভেলপমেন্ট হয়নি, কিচ্ছু না। সাধারণ মানুষ একদম চোখ বন্ধ করে বামফ্রন্ট সরকারকে ভোট দিন, সায়নকে ভোট দিন। সায়নকে জেতাতেই হবে যদি আপনাদের ভালো থাকতে হয়, ভালো রাস্তাঘাট, সুস্থ সমাজ ফিরিয়ে আনতে হয়। সায়নকে ভোট দিন। কাল সালাম।